বাংলাদেশি হোটেলগুলোতে ডাল ভুনাটা অনেক জনপ্রিয় একটা রেসিপি। খুব সহজেই চাইলে আমরা বাসায় এটা তৈরি করে ফেলতে পারি অল্প সময়ে। সকালে রুটি পরোটার সাথে সার্ভ করার জন্য এটা প্রপার একটা রেসিপি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আমি খুব সহজভাবে এটা করে দেখাবো। আর এই রেসিপিতে যে কেউ একদম হোটেল স্টাইলে মজাদার এই ডাল ভুনাটা বাসায় তৈরি করে ফেলতে পারবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক। এর জন্য এখানে আমি 1 কাপের মতো নিয়েছি ছোলা বুটের ডাল। ডালটাকে আমি খুব ভালোভাবে পানিতে ভিজিয়ে রেখেছিলাম 2 থেকে 3 ঘন্টার মতো। দেখুন ডালটা কিন্তু অনেকটাই নরম হয়ে গিয়েছে। এখন এটাকে আমি ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। একটা প্যানের মধ্যে ডালটাকে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া আর স্বাদ অনুযায়ী লবণ। এখন 1 কাপ ডালের জন্য এখানে আমি 2 কাপের মতো দিয়ে দিচ্ছি পানি। পানি দিয়ে এটাকে আমি সামান্য একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। মেশানো হয়ে গেলে এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে লো টু মিডিয়াম হিটে খুব ভালোভাবে সিদ্ধ করে নিব। অলমোস্ট 15 মিনিটের মতো লেগেছে ডালটা সিদ্ধ হতে। ডালটা মোটামুটি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি আপনাদেরকে একটা ডাল দেখিয়ে দিচ্ছি। দেখুন ডালটা খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে রাখছি। অন্যদিকে চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ রান্নার রেগুলার তেল। তেলটা যখনই গরম হয়ে যাবে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো আস্ত পাঁচফোড়ন। পাঁচফোড়নটাকে তেলের মধ্যে আমি খুব ভালোভাবে ফোড়ন দিয়ে নিচ্ছি, যাতে করে এর যে স্মেলটা খুব ভালোভাবে তেলের মধ্যে ছাড়ে। এখন একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এর মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি সামান্য একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। মেশানো হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা দারচিনি, 2টা ছোটো এলাচ আর একটা তেজপাতা। এটা দিয়ে আমি খুব ভালোভাবে আবারও তেলের মধ্যে মিশিয়ে দিচ্ছি। মিশানো হয়ে গেলে এখন এর মধ্যে আমি 2 চা চামচের মতো দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এখন সবগুলো মশলাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি, যাতে করে এর কাঁচা স্মেলটা দূর হয়ে যায়। 2 থেকে 3 মিনিট এটাকে আমি কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটোটাকে আমি একটু ছোট ছোট করে কুচি করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো লাল মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এখানে আমি হলুদের গুঁড়া ব্যবহার করছি না, যেহেতু আমি ডাল সিদ্ধর সময় হলুদের গুঁড়া ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটাও একটু বুঝে দিবেন, যাতে করে আমি কিন্তু যখন ডালটা সিদ্ধ করেছিলাম তখন লবণটা দিয়েছিলাম। এখন সামান্য একটু পানি দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখেছি। মিডিয়াম হিটে এটাকে আমি 4 থেকে 5 মিনিট সময় নিয়ে কষিয়ে নিয়েছি। দেখুন এর থেকে কিন্তু তেলটা সেপারেট হয়ে গিয়েছে। যখনই এ পর্যায়ে চলে আসবে তখন আমি এর মধ্যে আগে থেকে সিদ্ধ করা ডালগুলো দিয়ে দিচ্ছি। ডালগুলো দেওয়া হয়ে গেলে এখন এটাকে আমি সবগুলো উপকরণের সাথে নেড়েচেড়ে খুব ভালোভাবে কষিয়ে নিব 3 থেকে 4 মিনিট সময় নিয়ে। যখনই এটা ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব পানি। এখানে আমি 2 কাপের মতো পানি ব্যবহার করছি। যেহেতু ডালটা অলরেডি সিদ্ধ করা, এখানে কিন্তু এর বেশি পানি দেওয়ার দরকার নেই। এখন এর মধ্যে আমি 1 চা চামচের মতো দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া আর দিয়ে দিচ্ছি কয়েকটা আস্ত কাঁচামরিচ। দিয়ে এটাকে আমি আবারও নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। মিশানো হয়ে গেলে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিব, আর পানিটা যাতে মোটামুটি ঘন হয়ে আসে, একটা গ্রেভিতে পরিণত হয়। 10 থেকে 12 মিনিট পর আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে আর ডালটা মোটামুটি ঘন হয়ে গিয়েছে। এটা চুলা থেকে নামালে আরও ঘন হয়ে যাবে। এখন অন্যদিকে ডালের মধ্যে ফোড়ন দেওয়ার জন্য আমি একটা ফোড়ন রেডি করছি। এখানে চুলায় তেল দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টা শুকনা মরিচ। শুকনা মরিচটা সামান্য একটু তেলের মধ্যে নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 কুচ রসুন কুচি। রসুনটাকে আমি খুব ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। দেখুন রসুনটার কালারটা কিন্তু গোল্ডেন ব্রাউন হয়ে গিয়েছে। যখন এ পর্যায়ে চলে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লাল মরিচের গুঁড়া। এটা অপশনাল, যদি উপর থেকে এভাবে দেওয়া যায় তাহলে ডালের কালারটা দেখতে অনেক সুন্দর হবে। এখন আমি যে ফোড়নটা রেডি করেছি সেই ফোড়নটা সম্পূর্ণই আমি ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে একটু সাবধানে দিবেন আর চুলার আঁচটা যত লোতে থাকে সে অবস্থায় দিবেন। লো হিটে এখন এটাকে আমি দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। মিশানো হয়ে গেলে এটাকে আমি এভাবেই একদম লো হিটে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য রেখে দিব। 5 মিনিট পর আমি ডালটাকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা দেখতে কেমন হয়েছে। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। এভাবে একবার হলো বাসায় ট্রাই করবেন, আপনাদের ভালো লাগবে। থ্যাংকস ফর দ্য ওয়াচিং। বাই বাই।